কোরআন তেলাওয়াতে আনন্দ পাই না, কি করলে তেলাওয়াতে আনন্দ পেতে পারি? হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? সেজদায় আমরা যে দোয়া পড়ি সুবহান রাব্বিল আলা, এটাই কি একমাত্র দোয়া? সূর্যোদয়ের সময় ফজর নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? কোরআন তেলাওয়াতে আনন্দ পাই না, কি করলে তেলাওয়াতে আনন্দ পেতে পারি? কোরআনে কারীমের তেলাওয়াতে আনন্দ বা তৃপ্তি যদি অনুভব না হয়, সেক্ষেত্রে কয়েকটি করণীয় হতে পারে। প্রথমত, দীর্ঘদিন পর্যন্ত কোরআনে কারীমের সাথে সংযোগ সম্পর্ক না থাকার ফলে এমনটি হতে পারে। বিধায় তৃপ্তি অনুভব হোক কিংবা না হোক, সর্বাবস্থায় তেলাওয়াত কন্টিনিউ করে যাওয়া দরকার, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত এর উপযুক্ত আমরা হতে পারি। অর্থাৎ কোনো কারণে মনে হলো যে আমি তৃপ্তি পাচ্ছি না, তারপর আমি তেলাওয়াত করে যাব, করতে করতে একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত আমার অনুকূলে আসার জোরালো সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা দম্ভ করে, অহংকার করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহর রহমত থেকে, বিশেষ করে কোরআনে কারীম থেকে আল্লাহ তাআলা দূরে সরান। কোরআনের প্রতি অনীহা, এই ভাবটা চলে আসে। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন, আসরিফ আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে আমার আয়াত থেকে আমি দূরে সরিয়ে দেই। তো আল্লাহর আয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার এই যে সতর্কীকরণ, এটা যে মানুষগুলোর জন্য কোরআনে করা হয়েছে সূরা আরাফে, সেই মানুষগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার, সেই চরিত্র থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার। অর্থাৎ আমি যেন কোনোভাবে অহংকারী বা দাম্ভিক যেন না হই, আল্লাহর প্রতি যেন বিনয় অবনত হই। মানসিকভাবে যদি সেই জিনিসটা আমি করতে পারি, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের মধ্যে তৃপ্তি পাবো। তৃতীয়ত যে করণীয় আছে সেটি হলো যে কোরআনে কারীম এর তেলাওয়াতে তৃপ্তির জন্য তাজউইদের সাথে, শুদ্ধতার সাথে তেলাওয়াত শেখার পাশাপাশি এর তরজমা এবং তাফসীর শেখা দরকার, অর্থ এবং ব্যাখ্যা বোঝা দরকার। সেক্ষেত্রেও আল্লাহ চাহেন তো কোরআনে কারীমের প্রতি তৃপ্তি এবং স্বাদ আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সবশেষ কমন যে করণীয় সেটি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ আপনি আপনার ইবাদতের প্রতি আমাকে তৃপ্তি দিয়ে দিন। আমরা প্রত্যেক নামাজের পরে, প্রতি নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ আপনার জিকির, আপনার শুকর এবং আপনার সুন্দর ইবাদতের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেজদায় আমরা যে দোয়া পড়ি সুবহান রাব্বিল আলা, এটাই কি একমাত্র দোয়া? এর বাইরে আর কোনো দোয়া কি সেজদায় পড়া যায়? আমরা সেজদায় যে সুবহান রাব্বিল আলা পড়ে থাকি, হাদিসে বর্ণিত, এটি মূলত একটি তাসবিহ বা আল্লাহর পবিত্রতা জ্ঞাপক বাক্য। এই তাসবিহ এর বাইরে আরো বিভিন্ন তাসবিহ বা দোয়া হাদিসের আলোকে প্রমাণিত আছে, যেগুলো আমরা সেজদায় চাইলে নিবেদন করতে পারি। শুধু সেজদায় নয়, সেজদার পাশাপাশি রুকুতেও একাধিক তাসবিহ বা দোয়া নিবেদন করবার সুযোগ রয়েছে। যেমন সহিহ মুসলিম বর্ণিত হাদিস আমরা জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় পাঠ করতেন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটি আল্লাহর পবিত্রতা জ্ঞাপক একটি বাক্য। আল্লাহর পবিত্রতা, আল্লাহর পুততা, এটির বর্ণনা করা হচ্ছে, এটির স্বীকৃতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আল্লাহ তাআলা যে ফেরেশতাদের এবং জিবরিলের রব বা পালন কর্তা, সেটির স্বীকৃতি এখানে রয়েছে। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রুকু এবং সিজদা উভয়টিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটিও পাঠ করতেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলার পাশাপাশি। এর বাইরে আরেকটি তাসবিহের কথা আমরা জানি, তাসবিহ প্লাস দোয়া, সেটিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বর্ণিত এবং সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সেই তাসবিহ প্লাস দোয়াটা হলো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আপনার পবিত্রতা জ্ঞাপন করছি হে আমাদের রব, এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি আমাদেরকে মাফ করে দিন বা আপনি আমাকে মাফ করে দিন। এই যে দোয়া এবং তাসবিহ একসাথে এখানে আছে, এটি রুকু এবং সিজদা উভয়টিতে নিবেদন করা যেতে পারে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলার পাশাপাশি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটিও প্রমাণিত আছে। এর বাইরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি দোয়ার কথা আমরা জানি, সেটি হলো আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ আপনি আমার সব গুনাহ মাফ করে দিন, স্পষ্ট এবং অস্পষ্ট, সূক্ষ্ম সব ধরনের গুনাহ, আগের এবং পরের, প্রথম এবং শেষের এবং প্রকাশ্য সব ধরনের গুনাহ মাফ করে দিন। এই দোয়াও নবী আলাইহিস সালাম তার সিজদায় পেশ করতেন। এর বাইরে নবী আলাইহিস সালামের সিজদাতে বিশেষ করে আরেকটি দোয়ার কথা আমরা জানি, সহিহ মুসলিম এবং ইবনে মাজাহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, একটু দীর্ঘ। সেটি হলো আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রাব্বি সাজাদা ওয়াজহি লিল্লাযী শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু দীর্ঘ। এটিও সিজদায় নবী আলাইহিস সালাম নিবেদন করতেন বলে বর্ণিত আছে। খোলাসা কথা হলো, রুকু এবং সিজদায় আমরা যে কমন দোয়াগুলো পাঠ করে থাকি, যে তাসবিহগুলো আমরা নিবেদন করে থাকি, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এই দুটি তাসবিহের পাশাপাশি আরো কিছু দোয়া এবং তাসবিহ হাদিসের আলোকে বর্ণিত আছে, যেগুলো আমি পেশ করলাম। এর মধ্যে যেটি সবশেষে পেশ করলাম সহিহ মুসলিমের বর্ণিত, সেটি একটু দীর্ঘ। এর বাইরে বাকিগুলো খুবই ছোট ছোট, চাইলে আমরা সেগুলো সিজদা এবং রুকুতে নিবেদন করতে পারি। যেমন সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রুকু এবং সিজদা উভয়টিতে করার মতো। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহ, এটি সিজদা নিবেদন করার মতো। এবং সেই সাথে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, রুকু এবং সিজদা উভয়টিতে নিবেদন করা যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টিতে এটি নিবেদন করতেন। তো এই সমস্ত তাসবিহ বা দোয়া নিবেদন করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, নফল নামাজ বা ফরজ নামাজ একাকে যখন করি তখন
তাহলে সেটি করার চেষ্টা করতে হবে। জামাতে নামাজের ক্ষেত্রে আপনি যদি ইমামতি করেন তাহলে সেক্ষেত্রে আপনার পেছনে মুক্তাদিরা থাকতে পারে, সেজন্য দীর্ঘ তাসবিহ দীর্ঘ দোয়া তাদের কষ্টের জন্য কারণ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সিজদা এবং রুকুতে আমরা শুধু একটি তাসবিহই সারা জীবন নিবেদন না করে, হাদিসে যেহেতু ভেরিয়েশন আছে এই জন্য আমাদেরও রুকু সিজদাতে তাসবিহ নিবেদনের ক্ষেত্রে ভেরিয়েশন থাকাটাই ভালো। হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? প্রথমত ফুল হাতা যদি থাকে তাহলে এটাকে গুটিয়ে নামাজ পড়লে সেটি নিষেধ। যে কোনো পোশাক গুটিয়ে নামাজ পড়া নিষেধ, বরং পোশাক খুলে স্বাভাবিক অবস্থা নামাজ পড়তে হয়। হাফাতা যেহেতু হাফাতা গেঞ্জি বা শার্ট যেহেতু জিনিসটাই হাফাতা, এখানে গোটানো হয়নি বিধায় এটাতে নামাজ হয়ে যাবে, নিষেধ নয়। তবে মাথায় রাখতে হবে যে পোশাক পরে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে আমরা যাই না, ভালো করে মজলিস আমরা যাই না, সেরকম পোশাক পরে নামাজে দাঁড়ানো আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াবার যে ভদ্রতা এবং সৌজন্যতা এবং আদব আছে সেটির সাথে যায় না। সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন পোশাক পরে নামাজ পড়তে হবে যে পোশাক আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার হালকামি পাতলামি বা আপনার গুরুত্বহীনতার প্রকাশ যেন না ঘটে। অনেকে জানাতেন পোশাকে এটা গামছা গায়ের উপর দিয়ে নামাজ শুরু করে দিলেন, নামাজের ফরজ ওয়াজিব তো আদায় হয়ে যাবে, দায় মুক্তি হয়ে যাবে, কিন্তু এটি নামাজের কোয়ালিটিকে কমিয়ে দিবে। আল্লাহ বলেছেন ইয়াবানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য এটি ধারণ করবার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। উত্তম পোশাক আমাদেরকে পরিধান করতে হবে এবং আল্লাহ শানের সাথে যায় সেরকম ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। সূর্যোদয়ের সময় ফজর নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? সূর্যোদয়ের সময় ঠিক সূর্য যখন উঠে তখন নামাজ পড়া গুনাহ এবং হারাম, এ সময় নামাজ পড়া উচিত নয়। অবশ্য সূর্যোদয়ের আগেই যদি এক রাকাত নামাজ কেউ পড়ে ফেলে তবে নামাজ সম্পন্ন করবে, সেক্ষেত্রে নামাজ সহিহ হিসেবে গণ্য হবে। সূর্যোদয়ের সময় যদি নামাজ শুরু করেন কিংবা শুরু করার পর সূর্যোদয় ঘটে তাহলে নামাজ বাতিল বলে গণ্য হবে। যে 3 সময় নামাজ পড়া হারাম এর ভিতরে একটা হলো সূর্যোদয়, আর একটা হলো সূর্যাস্ত, আর একটা হলো সূর্য ঠিক মধ্যাকাশে যখন থাকে ঠিক ওই সময়টাতে নামাজ পড়া মূলত নিষিদ্ধ সময় এবং হারাম সময়।